আরাকান আপনার আমাদের একদম ইমিডিয়েট নেইবার। আমাদের সঙ্গে আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চলের সঙ্গে আরাকানের সঙ্গে 274 কিলোমিটার বর্ডার, এবং ওই এলাকাতে এখন আরাকান আর্মি বলতে গেলে পুরোপুরি দখল নিয়ে নিয়েছে। আমরা সবাই জানি যে আপনার মিয়ানমারে একটা গৃহযুদ্ধ চলছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা রিকগনাইজ মিলিটারি জান্টা তাদের সঙ্গে বিভিন্ন এথনিক গ্রুপ তারা যুদ্ধ করছে স্বায়ত্ত শাসনের জন্য। আরাকান আর্মিও কিন্তু যুদ্ধ করছে, তারা বলেছে আমরা স্বায়ত্ত শাসনের জন্য যুদ্ধ করছি। তারা কিন্তু এখন পর্যন্ত বলে নাই যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হব। নির্ভর করবে কেমন করে মিয়ানমারের এই সমস্যার সমাধান হয় তার উপরে। তো যে কথা বলছিলাম যে আরাকান এখন আমাদের নেইবার পুরোপুরি। আরাকানের সঙ্গে এই আরাকান আর্মির সঙ্গে এনগেজ হওয়া এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি। এই কথাটা আপনার বহুদিন আগে আপনার আরাকানের সঙ্গে যোগাযোগ রাখার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা বাংলাদেশে এত অদ্ভুত একটা রাজনীতির মধ্যে আমরা বাস করি, মাফ করবেন আমাকে বলতে, যে নোংরা রাজনীতির ভিতরে আমরা আছি, যে আমরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু দেখি না। জাতীয় স্বার্থে এই কয়জন মাথা কামায়। সুতরাং আপনার আরাকানের এই ঘটনা ঘটার আগ পর্যন্ত যে পুরোপুরি আরাকান দখল করে নিয়েছে আরাকান আর্মি, এমনকি চীন স্টেটের আপনার পালতোয়া ওটা পর্যন্ত চীন পর্যন্ত তারা নিয়ে গেছে দখল করে। এই সরকারকে আমি কৃতিত্ব দেব যে রোহিঙ্গা ইস্যু যেটা একদম ভুলে গিয়েছিল লোকে, সেই ইস্যুটাকে আমরা সামনে নিয়ে এসেছি। ইউএনডিপির রিপোর্ট অনুযায়ী আরাকানে একটা দুর্যোগ অবস্থা চলছে। ঝান্ডা গভর্নমেন্টের যে পলিসি, যেটাকে বলে 4 কার্ডস পলিসি, তার মানে তারা তাদেরকে খাবার, মেডিসিন, ইনফরমেশন, প্রিন্টিং ম্যাটেরিয়াল, ফুডটা খালি দেবে, এছাড়া সবকিছু তাদেরকে পানিশমেন্ট হিসাবে বন্ধ করে দেবে। এখন আপনার এই যে ঘটনাটা ঘটার আগ পর্যন্ত কিন্তু আপনি দেখেন আরাকান আর্মির সঙ্গে এনগেজমেন্ট করার কোনো প্রচেষ্টা আমাদের অতীতের সরকার করে নাই। এই সরকার যখন এনগেজমেন্টের কথাটা তুলল, সেই মুহূর্তে আপনার বাংলাদেশে এমন একটা প্রপাগান্ডা শুরু হয়ে গেল যে আমেরিকার কাছে এই সরকার দেশ বিক্রি করে দিচ্ছে। করিডোর, আমাদের চিফ অফ দ্য আর্মি বললেন নো করিডোর। এখন কথা হলো যে যিনি ডক্টর ফরিদুর রহমান, যিনি আপনার হাই রিপ্রেজেন্টেটিভ টু ডিল উইথ দ্য রোহিঙ্গা এন্ড নিরাপত্তা উপদেষ্টা, তিনি প্রেস কনফারেন্সে প্রশ্ন করে বলছেন যে এরকম কোনো কথা বাংলাদেশের সঙ্গে হয় নাই। উনি বলেছেন যে গত বছর যখন ইউএনের সেক্রেটারি জেনারেল এসেছিলেন, তখন উনি এই কথাটা বলেছিলেন যে আরাকানে এরকম সমস্যা চলছে, এখানে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর, হিউম্যানিটেরিয়ান চ্যানেল, যেখান থেকে আমরা এই পৌঁছাবো আরাকান এবং রোহিঙ্গাদের সঙ্গে। এবং এটাও সংযুক্ত ছিল যে এর ফলে হয়তো রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন সম্ভব হবে। এর পূর্ববর্তী আগে বাংলাদেশ গভর্নমেন্ট ঝান্ডার সঙ্গে একটা চীনের মিডিয়েশনে একটা প্রপোজাল দিয়েছিল রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনে। তখন 1,80,000 রোহিঙ্গাদের একটা লিস্ট করা হয়েছিল, কিন্তু ওটা কিন্তু ঝান্ডা গভর্নমেন্টের সঙ্গে লিস্টটা করা হয়েছিল চীনের মিডিয়েশনে, কিন্তু আরাকান আর্মির সঙ্গে করা হয়নি। তো আরাকান তো আপনার আরাকান আর্মির হাতে, তাদের সঙ্গে কথা না বলে তো আপনি রোহিঙ্গা পাঠাতে পারবেন না। তো সুতরাং এই হিউম্যানিটেরিয়ান এইড দেওয়ার ফলে আপনি নাম্বার 1 আপনি আরাকান আর্মির সঙ্গে এনগেজ হচ্ছেন, আরাকানের লোকদের সঙ্গে এনগেজ হচ্ছেন, এবং ভারতও কিন্তু এনগেজ হচ্ছে। এই যে নন ইন্টারভেনশন স্ট্যান্স যেটা, সেটা কিন্তু আরাকান আর্মি খুব অ্যাপ্রিশিয়েট করছে, তারা অনেক নরম হচ্ছে। মিয়ানমারের সঙ্গে আরাকান আর্মির সঙ্গে ভারতে মিজোরামের ট্রুপের রেগুলার কন্ট্যাক্ট আছে, রেগুলার বর্ডার ট্রেড আছে তাদের সঙ্গে।
যে তাদের যে আপনার মান্থলিটা প্রজেক্ট কারাদান প্রজেক্ট, সেটাকে যদি তারা ইমপ্লিমেন্ট করতে চায়, যেটা কাজ প্রায় 80% হয়ে গেছে, তাহলে আপনার আরাকান স্বাধীন হোক কিংবা স্বায়ত্তশাসিত হোক, তাদেরকে তাদের লাগবে। আমাদের সঙ্গে সেই জাতীয় বর্ডার ট্রেড এখনো শুরু হয় নাই। কিছু কিছু বর্ডার ট্রেড আপনার ইলিগালি হচ্ছে। যেরকম ধরেন ঝান্ডা গভর্নমেন্ট আপনার আরাকানদের ওখানে ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। আপনি যদি কক্সবাজার যান, টেকনাফে যান, আপনি দেখবেন হান্ড্রেডস অফ ফার্মাসিউটিক্যাল দোকান বর্ডার ক্রস করে সে লোকে ওষুধ কিনে নিয়ে যায়। সুতরাং এই এনগেজমেন্টটা আমি মনে করি বাংলাদেশের নিরাপত্তার জন্য, বাংলাদেশের জিওপলিটিক্যাল ইন্টারেস্টের জন্য, if Bangladesh wants to play a role in the region, in the Bay of Bengal region, আমাদের আরাকান আর্মির সঙ্গে, আরাকানের সঙ্গে যোগাযোগ স্থাপন করা জরুরি। এবং এই যে প্রপাগান্ডা যেটা শুরু হয়েছিল পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে মিডিয়া, এটা হাইপটা শুরু করেছিল নর্থ ইস্টের একটা নিউজ পেপার, ইন্ডিয়ান নিউজ পেপার, যারা একটা আর্টিকেল লিখছিল যে বাংলাদেশ আমেরিকা মানে তাদের পরে একটা প্রক্সি ওয়ারে জড়িয়ে যাচ্ছে। তারা এমনকি 3 ডিভিশন সৈন্য আমাদের এটাতে এনগেজ হবে এবং এখানে এয়ারফিল্ড তৈরি হচ্ছে। পুঙ্খানুপুঙ্খরূপে কতগুলি ফলস নিউজ আপনার তারা ছড়িয়ে দিয়েছিল এবং আমাদের দেশের লোকরা সেটাকে ইন্টারনালাইজ করে হইচই লাগিয়ে দিল। সরকারের সঙ্গে সরকারের যে আমি মনে করবো ভুলটা হয়েছে যে উনি ওটা প্রকাশ করে নাই। ওনার পররাষ্ট্র উপদেষ্টা প্রকাশ করেছেন, কিন্তু উনি যেটা প্রকাশ করেছেন পরে সেটাকে রিফিউজ করেছে ওনার প্রেস সেক্রেটারি প্লাস ডক্টর খলিলুর রহমান নিজে। এপ্রিল মাসে ওনার যে প্রেস কনফারেন্স হয়েছে, কিন্তু তৌহিদ হোসেন কিন্তু আজ পর্যন্ত তার পজিশনকে ক্লারিফাই করেনি। ওনার উচিত ক্লারিফাই করার জন্য কথাটা কি করে বললেন যে নীতিগতভাবে সরকার এটাতে রাজি হয়েছে।